वअला आलिहि व अहलि बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन व खुसूसन अला सय्यिदिना गौसिल आजमीन मकीन हजरत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी सैयदना मौलाना अबू मोहम्मद मुहिउद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हसन अल हुसैन अल बगदादी अला जद्दिही नबीना व अलैहि सलातु व सलाम इला यौमिल क़ियाम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून। व क़ाल तआला ऐदन मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वक़ाल तआला ऐदन इन्नल्लाह अलीमुम बिस्सुदूर। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वक़द जाअ फ़िल हदीसिल क़ुदसी क़ालल्लाहु तआला मन आदा ली वलिय्यन फ़क़द आज़नतुहु बिल हर्ब औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। वक़ाल तआला इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। जोरे शोरे मोहब्बत पढ़ी। पंजतन की ज़ात है मोमिनो इस बात पर ही मान लाना चाहिए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला कौले हज़रत था मुरीदी ला तख़फ़ हर ज़मान जिस तरह था उम्मती हर वक़्त क़ाले मुस्तफ़ा। अल्लाह मौलाना मुहम्मद वाला मुअज़्ज़ज़ सामीन व हाजिरीन इकराम, आशिक़ान मुस्तफ़ा व मुहिब्बान शहंशाह बगदाद
हुजरे गौसल आजम दस्तगीर अबू मोहम्मद मुहीउद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हसन अल हुसैन अल बगदादी आज हुजूर शहंशाह बगदाद पाक हुजरे गौसल आजम दस्तगीर इनार আজিমুশান মহাপবিত্র উরসে শরীফের বিসালে হকের পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম পাকে এই মহাপবিত্র মজলিস পাকে বড় মসজিদ খানকা শরীফ প্রাঙ্গণে আগত আমার শ্রদ্ধেয় সমস্ত পীর ভাই ও বোনেরা এবং হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের সমস্ত ভক্তবৃন্দগণ, মওলা পাকের সমস্ত ভক্তবৃন্দ, আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা জিনার উরসে শরীফের মাহফিল পাকে আসছি আজকে। বড় পীর আমরা বাঙালিরা জিনাকে এক নামে চিনে থাকি, বড় পীর বলে, তাই না? ইরানিরা জিনাকে মিরানে মীর বলে চিনে থাকেন, ফার্সিতে পিরানে পীর বলে চিনে থাকেন, এবং হিন্দুস্তানে জিনাকে পীরো কা পীর বলে সবাই চিনে থাকেন। আমরা বাঙালিরা বড় পীর বলে থাকি। তিনার হায়াতে পাকের একটা অন্যতম একটা সাধনা ছিল হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের, যিনি 91 বছর উমর মোবারকে 91 বছর বয়সে হুজুরে গৌসে পাক আজকেরই তারিখে 561 হিজরির এই রবিউস সানি মাসের 11 তারিখে, এই সন তারিখগুলো সবাই খেয়াল রাখবেন আশা করি, তাই না? সন তারিখগুলো খেয়াল রাখবেন। 561 হিজরি, কত বললাম? 561 হিজরি। আর হুজুর গৌসে পাক এই দুনিয়াতে তাশরিফ আওয়ারি গ্রহণ করেছিলেন কত? 470 হিজরি। বলেন 470 হিজরি। 470 থেকে 561, কত বছর হলো? 91 বছর। কত বছর বলেন? 91 বছর বয়সে হুজুরে গৌসে পাক বাগদাদ শরীফে তিনি আজকের এই তারিখে, অর্থাৎ এই রবিউস সানি মাসের এই 11 তারিখে তিনি বেসালে পাক গ্রহণ করেছিলেন। আজকের এই মাজলিস পাকের প্রথম কথাটাই হচ্ছে আমাদের এইটা, এই হিসাবটা, এই তারিখ দিনক্ষণটা আমাদের আগে খেয়ালে এটা সেট আপ করতে হবে, তাই না? এটা আগে সেট আপ করতে হবে, জেনে রাখবেন। কারণ এই তারিখটাই হলো 11 শরীফ। এই তারিখটা কি বলেন? 11 শরীফ। এই যে 11 শরীফ যে আমরা বলি, 11 শরীফ বলি, তাই না? 11 একটা সংখ্যার নাম, এই সংখ্যার সাথে শরীফ শব্দটা যোগ হয়েছে। তো শরীফ অর্থ মর্যাদাশীল, মহিমান্বিত। তো এই শরীফ শব্দটা সব কিছুর সাথে, সব জায়গার সাথে, সব সংখ্যার সাথে কিন্তু ব্যবহার হয় না। হয় বলেন? হয় না। এটা এই সংখ্যাটার সাথে শরীফ কেন ব্যবহার হচ্ছে? 11 একটা সংখ্যা আমরা জানি, তাই না? এরপরে ফাতেহা ইয়াজদাহম, ইয়াজদাও একটা সংখ্যা, ইয়াজদা ফার্সিতে মানে 11, আবার উর্দুতে হচ্ছে 11 শরীফ, 11 মানে হচ্ছে 11, উর্দুতে 11, আর ফার্সিতে হচ্ছে ইয়াজদা, আর আমাদের বাংলাতে হচ্ছে 11। এই তো নাকি? তো এটার সাথে শরীফ শব্দটা কেন ব্যবহার হচ্ছে? 11 শরীফ, এই শরীফ শব্দটা কেন ব্যবহার হচ্ছে? কেননা যে এই সংখ্যাটা হচ্ছে, এই 11 সংখ্যাটা হচ্ছে হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের বেসালে পাকের তারিখ। হুজুরে গৌসে পাকের বেসালে পাকের তারিখ হচ্ছে 11, রবিউস সানি মাসের আজকের 11। তো এই জন্য গৌসে পাক যেহেতু এই 11 তারিখে তিনি বেসালে পাক গ্রহণ করলেন,
এই জন্য এই তারিখের এই সংখ্যাটা শরীফ হয়ে গেল, মানে মর্যাদাশীল হয়ে গেল, তাই না? তো আমরা অনেক সময় আমরা প্রশ্নের সম্মুখীন হই যে 11 শরীফটা কি। আমাদের কাছে অনেকে জানার জন্য জিজ্ঞাসা করে থাকে। আমরা যারা বড় মসজিদ পাক মুখে আমরা হই 11 শরীফে, অনেকে কিন্তু আমাদের কাছে জানার জন্য জিজ্ঞাসা করে, আবার অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আমাদেরকে বলে যে 11 শরীফ আবার কি, বলে কি বলে না বলেন বলে। হ্যাঁ, এটা আসলে শুধু না জানা থাকার কারণে, হয়তো অজ্ঞতার কারণে হয়তো তারা এরকমের মন্তব্য করে থাকে, তাছাড়া কিছুই না। আসলে 11 শরীফটা হচ্ছে গৌসে পাকের ওরস শরীফ, বাস এক কথায় শেষ। এক কথায় হলো 11 শরীফটা হচ্ছে বড় পীর সাহেবের কি বলেন, বড় পীর সাহেবের ওরস পাকটাই হচ্ছে 11 শরীফ, আর কিছু না। কিন্তু যে উনি এই তারিখে, এই 11 তারিখে উনি বেসালে প্রাক গ্রহণ করেছিলেন, এটাই হলো ওনার উর্সে শরীফ। এই যে আজকে মূল 11 শরীফ, আজকেই হলো গৌসে পাকের এই মূল, আজকেই হচ্ছে ওনার উরুস শরীফ, আজকেই। এটাকেই বরকত হাসিলের জন্য হুজুরে গৌসে পাকের খাস তরিকায়, অর্থাৎ খানদানে কাদরিয়াতে, তরিকায়ে কাদরিয়াতে এবং আরও বিভিন্ন তরিকাতে এই ফায়েজ হাসিলের জন্য প্রতি চন্দ্র মাসের 11 তারিখে 11 শরীফ উদযাপন করা হয়ে থাকে। এটাই হচ্ছে 11 শরীফের মাহাত্ম্য আর কি। তো হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের এই আজকের এই তারিখে তিনার বাগদাদ শরীফে তিনার বেসালে পাক, সেই তারিখটা সেই হুজুরে গৌসে পাকের সেই বিসালে পাকের সেই ঘটনাকে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্বে শুধু নয়, এই বিশ্ব জমিনের বুকে শুধু নয়, হুজুরে গৌসে পাকের এই 11 শরীফটা আসমানে উদযাপিত হয়ে থাকে। হ্যাঁ, আমরা যে শুধু জমিনবাসীরা করি সেটা না, আমরা জমিনবাসীদের মধ্যে আছে কি, মূলত আমরা প্রধানত আছে জিন আর ইনসান, তাই না? জমিনবাসীদের মধ্যে আমরা জিন এবং ইনসান ধরেন প্রধান আছি। হ্যাঁ, কিন্তু আসমানে তো কোনো ইনসানের বসবাস নাই, আছে বলেন? আসমানবাসী বলতে প্রধানও বোঝাই হচ্ছে ফেরেশতা, যেমন জমিনবাসী বলতে প্রধান বোঝায় জিন ইনসান, আর আসমানবাসী বলতে প্রধানও বোঝায় হচ্ছে ফেরেশতা। অর্থাৎ যখন মৌলা পাক বললেন যে করতে হ্যায় बिरदे सुबह है सुबह मसा 11वीं शरीफ करते हैं अहले अर्द समा 11वीं शरीफ। অর্থাৎ এই 11वीं শরীফ শুধু আহলে আর্দ যারা আছে, জমিনবাসী যারা আছে, এরাই শুধু পালন করে না, করতে হ্যায় আহলে আর্দ সামা। আর্দ মানে হচ্ছে জমিন, আর সামা হলো আসমানের বহুবচন হচ্ছে সামা, অর্থাৎ সামা আসমানবাসী যারা আছে তারাও 11 শরীফ পালন করে থাকে। অর্থাৎ এই 11 শরীফ এটা একটা ওজিফা। 11 শরীফটা কি বলেন? এটা একটা ওজিফা, হুজুরে গৌসে পাকের উরুস শরীফের ওজিফা। হুজুরে গৌসে পাকের কি বলেন? উরুস শরীফের ওজিফা। তো এটা আমরা শুধু জমিনবাসীরা করি সেটা না, এটা জেনে রাখবেন আসমানবাসীরাও গৌসে পাকের এই 11वीं শরীফের এই ওজিফাটা তারা পালন করে থাকে। আর যারাই গৌসে পাকের দরবারে যারা দাস্তে বায়াত হয়েছে, গৌসে পাকের ভক্ত মুরিদের মধ্যে যারা শামিল হয়ে গেছে, তাদের গৌসে পাকই হচ্ছে তাদের ওজিফা। যেমন দেখবেন আমাদের খানদান পাকে আমাদের হুজুর পাক ওনারা যখন বায়াত করে থাকেন, আমি অনেক পীর মাশায়েখকে বায়াত করে দেখেছি, অনেক পীর মাশায়েখ বিভিন্ন তরিকার বিভিন্ন সিলসিলায় আমি বায়াত করা দেখেছি। বায়াত হয় নাই কিন্তু বায়াত করা দেখেছি, সিস্টেমটা কি দেখেছি। তো সেখানে দেখেছি যে আপনার আমাদের শরিয়াতের যে মৌলিক যেই আপনার আমাদের যে কাজগুলো আছে, মৌলিক যে আমলগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর সাথে আরও বিভিন্ন ওজিফা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ওজিফা, অতিরিক্ত ওজিফা বায়াত করার সময় দিয়ে দেয়। আমাদের হুজুর পাকরা বায়াত করার সময় কোনো অতিরিক্ত ওজিফা দেয় বলেন? একদম ফান্ডামেন্টাল, মানে মৌলিক যেই কাজগুলো আমাদের মানে অত্যাবশ্যক, হ্যাঁ, আমাদের যেই কাজগুলো আপনার
অত্যাবশ্যকীয় কাজগুলো অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কিন্তু অতিরিক্ত কোনো ওজিফা না, এগুলো তো আমাদের মৌলিক কাজ, তাই না? পিতা মাতার খেদমত করা, শরীয়ত মোতাবেক চলা, এটা কি কোনো ওজিফা, অতিরিক্ত কোনো ওজিফা বলেন? এগুলো কিন্তু অতিরিক্ত ওজিফা না। আমাদের হুজুর পাকরা কিন্তু এই মৌলিক যে কাজগুলো, হ্যাঁ, ম্যান্ডেটারি যেগুলো, ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক যেগুলো, বাধ্যতামূলক, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, রোজা বাধ্যতামূলক রাখতে হবে, হজ ফরজ হলে বাধ্যতামূলক হজ করতে হবে, হ্যাঁ, বাধ্যতামূলক পিতামাতার খেদমত করতে হবে, বাধ্যতামূলক শরীয়ত মোতাবেক চলতে হবে, এরপর বাধ্যতামূলক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা। হুজুর পাকের উর্দুতে যেই বাণীটা পেশ করে দেখবেন, খেয়াল করবেন, বাণী কিন্তু এটা হুজুর পাক পেশ করেন, হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করতে বলেছেন সেটা করা, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু বাধ্যতামূলক, এটা অতিরিক্ত না। এবং যেটা মানা করেছেন হুজুর পাক দেখবেন ওসিয়ত করেন বায়াতের সময়, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা মানা করেছেন সেটা না করা, তো এটাও ম্যান্ডেটরি, মানে এটাও বাধ্যতামূলক। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করতে মানা করেছেন সেটা না করা, আর যেটা করতে বলেছেন সেটা করা, তাহলে সবই কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ আমার আপনার পীর ও মুর্শিদ যেটা শরিয়াতে আল্লাহর বিধানে, রসুলে পাকের বিধানে যেটা বাধ্যতামূলক আছে, সেটাই শুধু আমার আপনার পীর ও মুর্শিদ আমার আপনার নসিহত করে দিচ্ছেন। কিন্তু মৌলা পাক আমাদের যে কি একটা ওজিফা আছে খানদানে কাদরিয়াতে, এটা কিন্তু মৌলা পাক বয়ান করে রেখেছেন। ওজিফা হ্যায় মেরা ইয়া গৌসে মুহিউদ্দীন জিলানী, मोहब्बत से पढ़िए भाई। वजीफा है मेरा या गौसे मुहिउद्दीन जिलानी, लबों पर है सदाया আমার আকা ও মৌলা, যিনি মৌলা পাকের গদিনশীন আছেন, আমার বড় হুজুর পাক কেবলা ও কাবা, যিনি মৌলা পাকের গদিনশীন আছেন, বর্তমান আকা ও মৌলা হিজ হলিনেস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, উনি মৌলা পাকের গদিনশীন আছেন। তো বড় হুজুর পাক যখন বায়াত করতেছেন, তখনও বায়াতের সময় অতিরিক্ত কোনো ওজিফা দিচ্ছেন না। বর্তমান যিনি হুজুর পাক আছেন, হিজ হলিনেস আছেন, তিনিও অতিরিক্ত ওজিফা দিচ্ছেন না। কেন? যে ওজিফা স্বয়ং মৌলা পাক দিয়ে রেখেছেন, ওজিফা মৌলা পাক দিয়ে রেখেছেন। সেটা কি? ওজিফা হ্যায় মেরা ইয়া গৌসে মুহিউদ্দীন জিলানী, ওজিফা হ্যায় মেরা ইয়া মুহিউদ্দীন জিলানী, এটাই হলো আমাদের ওজিফা। এটাই কি বলেন? এটাই হলো ওজিফা। মৌলা পাক এটা বলে গেলেন, ওজিফা হায় মেরা ইয়া, মানে আমাদের ওজিফাই হচ্ছে ইয়া মুহিউদ্দীন জিলানী। লবু পর হ্যায় সদায়া, লবু পর হ্যায় সদায়া, মানে আমাদের ঠোঁটের উপরে, লবু মানে ঠোঁট, আমাদের ঠোঁটের উপরে, লবু পর হ্যায় সদায়া, আমাদের ঠোঁটের উপরে সব সময় শুধু এই আওয়াজটাই ফুটে ওঠে, ইয়া মুহিউদ্দীন জিলানী। ঠিক কিনা বলেন? ইয়া মুহিউদ্দীন জিলানী, এটা আমাদের ঠোঁটের উপরে সবসময় জপনা হতে থাকে। এটা মৌলা পাক আমাদেরকে জানিয়ে গেলেন। এই যে দেখেন মুহিউদ্দীন, আমাদের তো অনেক নাম আছে, আমাদের অনেকের নাম আছে কিনা বলেন? মুহিউদ্দীন আমাদের অনেকের নাম আছে। তা আমাদের মুহিউদ্দীন নাম হলো রাখা হয়, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, খুব ক্রিটিক্যালি কথা। আমাদের
মহিউদ্দিন নাম আমাদের পারিবারিকভাবে রাখা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু গৌসে পাকের নাম ভাই মহিউদ্দিন, এটা কি গৌসে পাকের আম্মাজান রাখছেন, গৌসে পাকের আব্বাজান রেখেছেন? বলেন, জবাব দিবেন। গৌসে পাকের নানাজান রেখেছেন মহিউদ্দিন? পারিবারিকভাবে ওনার এই নাম রাখা হয়েছে মহিউদ্দিন। তো কোথা থেকে আসলো ওনার এই নাম পাকটা, কোথা থেকে আসলো? এই নামের মাহাত্ম্য আমাদের একটু জানতে হবে, যেহেতু যেটা আমাদের ওজিফা, অর্থাৎ মহিউদ্দিন গৌসে পাক আমাদের ওজিফা, মৌলা পাক বলেছেন, তো সেটার মাহাত্ম্য আমাদের একটু জানতে হবে কিনা বলেন? জানতে হবে। মৌলা পাক বলেছেন, ভারতবর্ষের এমন কোনো মাজার শরীফ নাই যে মাজারে আমি যাই নাই। খাজা আজমিরি থেকে নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন কাকি, এভাবে ভারতবর্ষে যত মাজার শরীফ আছে সমস্ত মাজার শরীফে মৌলা পাক কদম পাক রেখেছেন। সমস্ত মাজার শরীফে, এটা মৌলা পাক দেয়ান-এ জামালের মধ্যে ইরশাদ করেছেন যে আমি যত মাজার শরীফে আমি হাজির হয়েছি, সমস্ত মাজারওয়ালা সাহেবে মাজার শুধু আমাকে এটাই বলে আমাকে ডেকেছে, ইয়া মহিউদ্দিন জিলানি, ইয়া মহিউদ্দিন জিলানি। এটা মৌলা পাক বলেছেন দেয়ান পাকের মধ্যে। সমস্ত মাজারওয়ালারা মৌলা পাককে ইয়া মহিউদ্দিন বলেছেন। আমরা তো জানি মহিউদ্দিন হুজুরে গৌসে পাক শাহেনশাহ বাগদাদ, তাই না? কিন্তু মৌলা পাক ভারতবর্ষের যে মাজার শরীফেই যাইতেছেন, এমন কি খাজা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতি, উনার মাজারেও যখন গেলেন মৌলা পাককে খাজা গরিবে নওয়াজ বললেন যে হে ইয়া মহিউদ্দিন জিলানি, আমি আপনার ভক্ত আছি। স্বয়ং খাজা গরিবে নওয়াজ মৌলা পাককে বলেন, আমি আপনার ভক্ত, আমি আপনার ভক্ত। তো মৌলা পাকের এই নাম পাক, এটাও গৌসে পাক থেকে পাওয়া। তো হুজুর শাহেনশাহ বাগদাদ পাককে এই মহিউদ্দিন নাম, এটা ওনাকে দেওয়া হলো। এই নাম রাখা হয় নাই, এই নাম ওনাকে দেওয়া হয়েছে। যেমন আমাদের মহিউদ্দিন নাম আমাদের রাখা হয়, আর গৌসে পাককে এই মহিউদ্দিন নাম দেয়া হলো। মহিউদ্দিন নাম কি করা হলো বলেন? দেয়া হলো। যে যখন হুজুর গৌসে পাক উনি বাগদাদ শরীফে যখন যে দিন ইসলামকে জিন্দা করলেন, এই ঘটনাটা তো আপনারা সবাই জানেন, তাই না? দিন ইসলামকে জিন্দা করলেন, তখন সেই দিন ইসলাম সে জিন্দা হওয়ার পরে বললেন যে আপনি আমাকে জিন্দা করে আপনি মহিউদ্দিন হয়ে গেলেন, আপনি মহিউদ্দিন হয়ে গেলেন। এই যে ইসলামের জবান থেকে যে মহিউদ্দিন বের হলো, এই ইসলামের জবান থেকে, ইসলামের একটা জবান আছে, এই যে ধর্ম ইসলাম, দিন ইসলাম, এই দিন ইসলামের একটা জবান আছে, কুরআন পাকের একটা জবান আছে, হাদিস পাকের জবান আছে। কুরআন আল্লাহর কালাম, কিন্তু তার আলাদা একটা জবান আছে। হাদিস রসুলে পাকের কালাম, কিন্তু তার একটা জবান আছে। রোজা একটা আমল, এই রোজার একটা জবান আছে। নামাজের একটা জবান আছে, হজের একটা জবান আছে, জেনে রাখবেন। সব কিছুর আলাদা আলাদা জবান আছে। তো এই ইসলামের একটা জবান আছে, সেই ইসলাম তার জবানটা দিয়ে বললেন যে আপনি আমাকে জিন্দা করে আপনি মহিউদ্দিন হয়ে গেলেন। এই যে ওনার জবান থেকে যে মহিউদ্দিন বের হলো, এটা বের করালো কে বলেন? আল্লাহ পাক বের করালেন। এরপরে হুজুরে গৌসে পাক যখন মসজিদে গেলেন, বাগদাদ শরীফের মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে নামাজ শেষে সমস্ত মুসল্লিরা গৌসে পাকের এসে হাত ধরে ধরে ওনাকে ইয়া মহিউদ্দিন বলে ডাকা শুরু করে দিলেন, ইয়া মহিউদ্দিন বলে ডাকা শুরু করে দিলেন। এই যে সমস্ত মুসল্লিরা গৌসে পাককে মহিউদ্দিন বলে ডাকা শুরু করে দিলেন। গৌসে পাক কি বলেছেন যে তোমরা আমাকে সবাই মহিউদ্দিন বলো? বলেছেন? বলেন, বলেন না। কিন্তু সবাই গৌসে পাককে মহিউদ্দিন ডাকতেছেন কেন? এই যে সবাই যে মহিউদ্দিন ডাকতেছে, সবার জবান থেকে এই যে হচ্ছে, জারি হচ্ছে, ওজিফা হচ্ছে, মহিউদ্দিন বলে ওজিফা হচ্ছে, সবার মুখ থেকে ইয়া মহিউদ্দিন, ইয়া মহিউদ্দিন, ইয়া মহিউদ্দিন বলে হুজুর গৌসে পাককে ডাকতেছেন। এই যে এই জবান থেকে এটা বের করাচ্ছে কে বলেন? এই মুসল্লিদের জবান থেকে বের করাচ্ছে কে? স্বয়ং আল্লাহ পাক। স্বয়ং আল্লাহ পাক ইনাদের জবান থেকে বের করাচ্ছেন যে ইনি মহিউদ্দিন হয়ে গেছেন।
তাই না? তো হুজুর গৌসে পাককে এই মহিউদ্দিন নামটা দেয়া হলো। মহিউদ্দিন নামটা কি করা হলো বলেন? মহিউদ্দিন নামটা দেয়া হলো, তাই না? তো হুজুর শাহেনশাহ বাগদাদ পাক যিনি হচ্ছেন আমাদের ওজিফা, জেনে রাখবেন, আমাদের তরিকার ওজিফাই হচ্ছে হুজুরে গৌসে পাক। হুজুরে গৌসে পাকই হচ্ছেন আমাদের তরিকার কি বলেন ওজিফা। এই জন্য গৌসে পাকের এই 11 শরীফ, এটা হচ্ছে এই খানদানে কাদরিয়ার সবচেয়ে বড় ওজিফা। সবচেয়ে বড় ওজিফা হচ্ছে যে এই খানদানে যে দাখিল হয়ে যায়, এই খানদানে যে প্রবেশ করে, তার উপরে এই 11 শরীফটাই শুধু ওজিফা হয়। 11 শরীফটা কি হয় বলেন? 11 শরীফ ওজিফা হয়। 11 শরীফ তার উপর ওজিফা হয়ে যায়, গৌসে পাক তার উপর ওজিফা হয়ে যায়, জেনে রাখবেন। এছাড়া এই তরিকার আলাদা আর অতিরিক্ত কোনো ওজিফা নাই। এছাড়া যদি কেউ ওজিফা আর অতিরিক্ত নিতে চায়, তো সেটা হুজুর পাক থেকে আরজি দিয়ে নিতে হয়। হ্যাঁ, এই জন্য এই খানদানের সাথে যারা আছে গৌসে পাকের, তাদের 11 শরীফ মিস করা এটা কখনোই ঠিক নয়। 11 শরীফ মিস করা ঠিক না। তো যেটা আমরা বলতেছিলাম যে হুজুর শাহেনশাহ বাগদাদ পাক তিনি এই 11ই রবিউল সানিতে 91 বছর বয়সে তিনি বাগদাদ শরীফে বেসালে পাক গ্রহণ করেছিলেন। সেই দিন ক্ষণ সেটারই স্মরণে আমরা এই 11 শরীফের মাজলিস পাক আমরা আদায় করে থাকি ভাই। আর যেটা আজকে হচ্ছে বাৎসরিক, আজকেরটাই হচ্ছে কি মূল, আজকেরটাই হচ্ছে মূল 11 শরীফ, তাই না? আজকেরটাই হচ্ছে মূল 11 শরীফ। তো হুজুর শাহেনশাহ বাগদাদ পাক যিনি মাত্র 15 থেকে 17 বছর উমর মুবারকে তিনি মাতৃভূমি ছেড়ে, ইরানের জিলান নগরী ছেড়ে, জন্মভূমি ছেড়ে, আম্মাজানকে ছেড়ে তিনি একেবারে বাগদাদ শরীফে চলে এসেছিলেন। এরপরে ইরানে জিলানে গৌস পাক কখনো আর ফিরে গেছেন এরকম বর্ণনা পাওয়া যায় না। এবং গৌস পাক যখন আম্মাজান থেকে বিদায় নিয়ে এসেছিলেন, তখন আম্মাজানও এভাবেই বাণী পেশ করেছিলেন যে বাবা, এটাই হয়তো তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। গৌস পাক আর আম্মাজানের কাছে আর ফিরে আসেন নাই, ফিরে আসার সুযোগ হয় নাই। উনি একবারেই বাগদাদ শরীফে উনি চলে গিয়েছিলেন। এবং সেই বাগদাদ শরীফেই হুজুরে গৌসে পাকের জাহিরটা, পরিপূর্ণ জাহিরটা বাগদাদ শরীফেই হয়েছে। পরিপূর্ণ জাহির হুজুরে গৌসে পাকের বাগদাদ শরীফেই হয়েছে, যেটা আলী বিন শায়েখ, হ্যাঁ, ওনার থেকে যে রেওয়াজটা এসেছে আমরা মিলাদে শাইখে বারহাকের মধ্যে আমরা পড়ে থাকি, যে ইরানের জিলান নগরী থেকে একজন দরবেশ, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি আরবে গিয়েছিলেন। ওনার নাম ছিল, ওই আরবের যেই অলির কাছে উনি গিয়েছিলেন, ওনার নাম ছিল শায়েখ আলী বিন ওহাব। মিলাদে শাইখে বারহাকের মধ্যে আসে যে रेवात है एक रोज फकीर चांद शायख अली बिन वहाब की खिदमत में आए। आपने फरमाया कहाँ से आते हो? कहाँ आजम से। कहाँ किस शहर से? कहाँ জিলান से। যখন এই জিলানের ওই ফকির, ওই দরবেশ, আরবের একজন আল্লাহর ওলি শায়েখ আলী বিন ওহাব ওনার নাম, ওনার কাছে যখন গেলেন, তখন উনি জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছো? তখন উনি জবাবে বললেন যে আমি আজম থেকে এসেছি, মানে অনারব থেকে এসেছি। বলে কোন শহর থেকে এসেছো? তখন উনি বললেন যে আমি জিলান থেকে এসেছি। যখনই বললেন যে আমি জিলান থেকে এসেছি, এবারে ওই শায়েখ আলী বিন ওহাব, এটা গৌসে পাকের আগমনের অনেক আগের কথা, 470 হিজরির অনেক আগের কথা। শায়েখ আলী বিন ওহাব এবারে গৌসে পাককে নিয়ে তিনি ভবিষ্যৎবাণী শুরু করে দিলেন, ভবিষ্যৎবাণী বলা শুরু করে দিলেন। যেমন ঈসা আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, তাই না? যে আমার পরে যে রাসূল আসতেছেন, হে বনী ইসরাইলেরা, আমার পরে যিনি রাসূল আসতেছেন তিনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ।
ওনার নাম হবে আহমদ। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন এইভাবে। তো শায়েখ আলী বিন ওহাব উনিও গৌসে পাকের শানে ভবিষ্যৎবাণী করতেছেন যে ইন্নাল্লাহা কদ নাওয়ারা উজুদুকুম বিজহুরি রাজুলিম মিনকুম করিবিম মিনাল্লাহি তাআলা ইসমুহু আব্দুল কাদের ওয়া মাজহারহু ফিল ইরাক ওয়া ইয়াকুলু ফি বাগদাদ কদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওলিয়িল্লাহ ওয়া ইয়াকুরু আউলিয়াউল্লাহি বিফাদলিহি তাআলা। উনি তো আরবের আল্লাহর ওলি, উনার ভাষা আরবি। উনি আরবিতে ভবিষ্যৎবাণী করলেন যে হে দরবেশ, হে ফকির, হে জিলান নগরীর ফকির, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের মধ্যে এমন একজন মহান সত্তাকে পাঠাবেন, এমন এক মহাপুরুষকে পাঠাবেন জিনার দ্বারা তোমাদের ওজুদ, তোমাদের অস্তিত্ব আলোকিত হয়ে যাবে। ইসমুহু আব্দুল কাদের, ওনার নাম হবে আব্দুল কাদের। নামও উল্লেখ করে বললেন যে ওনার নাম এটা হবে। ওয়া মাজহার ইয়াকুলু ফি বাগদাদ, তিনি বাগদাদ। ওয়া মাজহারাহু ফিল ইরাক, ওনার প্রকাশ স্থল হবে বাগদাদ শরীফ, ওনার প্রকাশ হবে বাগদাদ। আর ওয়াকুলু, তিনার প্রকাশ হবে ইরাকে। উনি আসবেন তোমাদের জিলানে, কিন্তু উনার প্রকাশ হবে ও মাজহারাহু ফিল ইরাক, উনার প্রকাশ হবে ইরাকে। ওয়াকুলু ফি বাগদাদ, এবং তিনি বাগদাদ শরীফে বলবেন যে কদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওলিয়িল্লাহ ওয়া ইয়াকুরু আউলিয়াউল্লাহি বিফাদলিহি তাআলা, আমার পদযুগল সমস্ত ওলিদের ঘাড়ের উপরে, আর আল্লাহ পাকেরই ফদল করমে সমস্ত ওলিরা উনার কদম মুবারক ঘাড়ে নেওয়ার স্বীকৃতি প্রদান করবে। সমস্ত আল্লাহর ওলিরা তারা স্বীকৃতি প্রদান করবে যে ইয়া শায়েখ আব্দুল কাদের জিলানী, আপনার পদযুগল আমাদের ঘাড়ের উপরে। এটা সবাই এই স্বীকৃতি প্রদান করবে। উনি শায়েখ আলী বিন ওহাব, উনি এই ভবিষ্যৎবাণী প্রদান করলেন। এই যে দেখেন সমস্ত আল্লাহর ওলিরা গৌসে পাকের এই কদম মুবারক যে তাদের ঘাড়ের উপরে নিল, এটা আল্লাহ পাকের ফদলে, বিফাদলিহি তাআলা, আল্লাহ পাকের ফদলে। কেন? গৌসে পাক যে ওনার কদম পাক সমস্ত ওলিদের গর্দানের উপরে রাখলেন, এটা ওনার নিজে থেকে না, এটা ওনার খায়েশ থেকে না, এটা খোদ আল্লাহ পাকের, খোদ আল্লাহ পাকের হুকুম পাকে। এটা আমাদেরকে জানতে হবে, জেনে রাখবেন। আমরা শুধু জানি যে গৌসে পাক ওনার কদম পাক সমস্ত ওলিদের গর্দানে রাখলেন। উনি বললেন যে কদামি হাজি আলা রাকাবাতি, এটা কখন উনি বললেন? যখন আল্লাহ পাকের ইলহাম ওনার উপরে হলো, আল্লাহ পাকের হুকুম পাক ওনার উপরে হলো। এটা মওলা পাক দেয়ান পাকের মধ্যে এটা তুলে ধরেছেন। গৌসে আজম নে খোদা কে হুকম से रखा कदम, गौसे आजम ने खुदा के हुक्म से रखा कदम, औलिया की गर्दनों पर या अली मुर्तज़ा, औलिया की गर्दनों पर या अली मुर्तज़ा। मौला आली के उद्देश्य করে বলতেছেন, হে মওলায়ে কায়নাত পাক, আমার জাদ্দে আমজাদ আপনার নয়নের মণি। মওলা পাক বলতেছেন যে আমার জাদ্দে আমজাদ আর আপনার হলো নয়নের মণি, আপনার চোখের রৌশন, আপনার চোখের জ্যোতি গৌসে আজম। উনি ওনার কদম পাক যে সমস্ত ওলিদের গর্দানের উপরে রাখলেন, এটা স্বয়ং আল্লাহ পাকের হুকুম পাকে রেখেছেন, স্বয়ং আল্লাহ পাকের হুকুম পাকে রেখেছেন। এই জন্য দেখেন গৌসে পাক যখন আল্লাহ পাকের হুকুম পাকে যখন ওনার কদম ও যুগল সমস্ত অলিদের গর্দানের উপরে রাখলেন, এবারে কোনো অলি যদি এটাকে অস্বীকার করে, তার অলিত্ব কি আর থাকবে? খুব বোঝার চেষ্টা করবেন। কোনো অলি যদি গৌসে পাকের কদম পাক তার ঘাড়ে নিতে অস্বীকার করে, তাহলে কি তার অলিত্ব আর থাকার সম্ভব? বলেন, তার অলিত্ব কি আর থাকবে? এই জন্য গৌসে পাকের জামানাতে, আরে ভাই, আজকে আপনারা
অনেকে আমাকে একটা ফেসবুকের একটা পোস্ট দেখাইছেন, অনেকে আমাকে দেখালেন এখানে আসার পরে। ফেসবুকের একটা পোস্ট দেখলাম, হ্যাঁ, যে আমাদের বড় মসজিদ পাকের আজকের অনুষ্ঠানের যেই ব্যানারটা হয়েছে গেট পাকে, মেন গেট পাকে যে ব্যানারটা হয়েছে, এই ব্যানারের ছবি তুলে এক গুস্তাখে গৌসে পাক সে বাজে কমেন্ট করেছে। কি করেছে বলেন? বাজে কমেন্ট করেছে। হ্যাঁ, আরে ভাই, আমাদের বাংলাতে একটা কথা আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই প্রবাদটা জানেন আপনারা বাংলায়? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কত বড় বড় হাতি ঘোড়া পানিতে ডুবে গেল, আরে তো মশা মাছি। ঠিক কিনা বলেন? এ তো মশা মাছি ভাই। শেখ সানানের মতো এত বড় আল্লাহর ওলি তো এরা না। শেখ সানানও আল্লাহর ওলি ছিল, তার অনেক ভক্ত ছিল, তার অনেক মুরিদ ছিল, তার মধ্যে অলিত্ব ছিল, কিন্তু সে গৌসে পাকের কদম পাক ঘাড়ে নিতে ইনকার করেছিল। কি করেছিল বলেন? ইনকার করেছিল। আমরা কি এই মশা মাছির গল্প করব নাকি ভাই বলেন? কত হাতি ঘোড়া তলিয়ে গেছে পানিতে, আমরা তো শুধু সেটা বলাই যথেষ্ট মনে করি। ঠিক কিনা বলেন? তো মশা মাছির কথা আর বলার দরকার আছে? যেখানে হাতি তলায়া যেতেছে যেই পানিতে, সেখানে আপনার মশা তলায় যাবে, এই কথা কি আর বলার দরকার আছে বলেন? তো বলার বাইরে, বলে তো বলারই দরকার আসে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শুধু ওই হাতির কথা বলেই তো ছেড়ে দিলাম, মশার কথায় তো যাবই না। ঠিক কিনা বলেন? মশার কথায় তো আমি যাবো না, শুধু হাতির কথা বলে যাচ্ছি। শেখ সানানের মতো এত বড় বুজুর্গ, সে কিনা গৌসে পাকের বেলায়েতকে, গৌসে পাকের কদম মুবারককে তার ঘাড়ে চাপতে ইনকার করার কারণে গৌসে পাকের যে কোনো জীবনী পড়ে দেখেন ভাই, বড় বড় আল্লাহর ওলিরাও গৌসে পাকের জীবনী লিখেছেন, বড় বড় মহামনীষীরা গৌসে পাকের জীবনী পাক লিখেছেন। মুল্লা আলী কারি, উনি মক্কার একজন গ্রেটেস্ট আপনার ছিলেন, মুফতি ছিলেন, কারি ছিলেন, মুল্লা আলী কারি, মুল্লা ছিলেন। মুল্লা আমাদের বাংলাদেশে মুল্লাটা মানে খুব ছোট একটা পদবি আমরা ভাবি, জেনে রাখবেন, আজকে জেনে রাখবেন। আরবে কিন্তু মুল্লা ছোটখাটো না, আরবে হচ্ছে সবচেয়ে বড় পদবি, আলেমদের মধ্যে সবচেয়ে বড় পদবি হলো মুল্লা। আর আমাদের বাংলাদেশে এটা সবচেয়ে নিচু হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? মানে বাঙালিরা যখন আমরা আরবে চলে যাই তখন একটা প্রেক্ষাপট হয়ে যায়, আবার আরব থেকে যখন বাংলায় চলে আসে তখন আবার প্রেক্ষাপটটা উল্টে যায়। হ্যাঁ, আপনার আমাদের এই বাংলাদেশে প্রথম হচ্ছে মুন্সি, প্রথম হচ্ছে কি বলেন? মুন্সি। আলেমদের মধ্যে প্রথম হচ্ছে মুন্সি, তারপর হচ্ছে মৌলবী। এই যে আলেমদের এগুলো তবকা, ধাপ আর কি, ধাপ, খেয়াল রাখবেন। প্রথম কি বলেন? মুন্সি, তারপরে মৌলবী, তারপরে মৌলানা, মৌলবীর পরে কি? মৌলানা, মৌলানার পরে হচ্ছে আল্লামা, মৌলানার পরে কি বলেন? আল্লামা। এই আল্লামারও উপরে হচ্ছে মুল্লা। আরবে যাদেরকে আল্লামা বলা হয়, এই আল্লামার উপরের তবকা হচ্ছে মুল্লা। সেই মুল্লা আলী, ওনার নাম হচ্ছে আলী, ওনাকে মুল্লা আলী কারি বলা হয়। এত জবরদস্ত উনি একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি মক্কা শরীফের অধিবাসী ছিলেন। কোথাকার লোক ছিলেন বলেন? মক্কা শরীফের অধিবাসী ছিলেন মুল্লা আলী কারি। তিনি স্বয়ং গৌসে পাক, দেখেন গৌসে পাক কিন্তু উনি ভৌগোলিক দিক থেকে উনি কিন্তু আরবের না, কিন্তু বংশগতভাবে উনি আরবের। নসলগত দিক থেকে কি তিনি কি মক্কি এবং মাদানী। গৌসে পাকও কি মাক্কি এবং মাদানী, কেননা গৌসে পাকের পূর্বপুরুষ মাক্কি এবং মাদানী। গৌসে পাকের জাদ্দে আমজাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাক্কি মাদানী। গৌসে পাকের পূর্বপুরুষ মাওলায়ে কায়নাত পাক, তিনি মাক্কি মাদানী। গৌসে পাকের পূর্বপুরুষ ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, এনারা মাক্কি মাদানী। সেই দিক থেকে হুজুরে গৌসে পাকও মাক্কি মাদানী, কিন্তু ভৌগোলিক দিক থেকে গৌসে পাক হচ্ছেন জিলানি। গৌসে পাক কি বলেন? জিলানি এবং বাগদাদি, জিলানি এবং বাগদাদি। তো জিলান, এটা আরবের বাইরে চলে গেছে, এটা আজম, এটা আরবের বাইরে। কিন্তু
আরবের জবরদস্ত মোল্লা মোল্লা আলী কারি, তিনিও গাউসে পাকের শানে জীবনী পাক লিখেছেন। নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির। মোল্লা আলী কারি গাউসে পাকের শানে যে জীবনী পাক লিখেছেন, সেই জীবনী পাকের নাম হলো এটা। আল্লামা শাতনুফি রহমাতুল্লাহি আলাইহি গাউসে পাকের শানে জীবনী লিখেছেন বাহজাতুল আসরার। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, ভারতীয় উপমহাদেশের জেনারা গ্রেটেস্ট মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, তিনি গাউসে পাকের শানে জীবনী লিখেছেন। এত বড় জবরদস্ত আলেম ওলামারা গাউসে পাকের শানে জীবনী লিখেছেন ভাই। তো আমরা কি মশার গল্প করব বলেন? হ্যাঁ, হাতির গল্প করতে করতেই তো শেষ, হাতি ঘোড়ার গল্প করতে করতেই তো শেষ। শেখ সানান উনি একজন হাতি ছিলেন। কি ছিলেন বলেন? হাতি ছিলেন, কিন্তু গাউসে পাকের কদম মুবারকে ইনকার করেছেন। কি করেছেন বলেন? ইনকার করেছেন। এগুলো শিক্ষণীয়, এগুলো শিক্ষণীয়, এগুলো আমাদের এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে সেই প্রেক্ষাপটটা আমাদের সামনে চলে আসছে। তো শেখ সানান দেখেন, আল্লাহ পাকের হুকুমে হুজুরে গাউসে পাক সমস্ত অলিদের গর্দানের উপরে কদম পাক রাখলেন। শেখ সানান যখন সেটাকে অস্বীকার করেছে, আল্লাহ পাক ওর উপরে নারাজ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। তখন আল্লাহ পাক কি করলেন? যে তাকে গুমরাহির দিকে তাকে ঠেলে দিলেন। সে গাউসে পাকের কদম পাক ঘাড় নিতে যখন অস্বীকার করলো, সে আল্লাহ পাক তাকে এমন ধ্বংসের দিকে ঠেলে দিলেন যে একটা নাপাক জন্তু, খিনজির, একটা নাপাক জন্তু, একটা নাপাক প্রাণী, তাকে সে ঘাড়ে নিয়ে নিয়ে চড়ে বেড়াচ্ছে। এইসব ঘটনার থেকে শিক্ষা আছে না বলেন? শিক্ষা আছে যে আল্লাহ পাক জেনে রাখবেন, কোন আল্লাহ ওয়ালার সাথে যে কেউ বিরোধ করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে এইভাবেই লাঞ্ছিত করেন। যে শেখ সানান এত বড় একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, ওনার অনেক ভক্ত ছিল, ওনার অনেক খাদেম খুদ্দাম ছিল, কিন্তু গাউসে পাকের কদম মুবারককে ইনকার করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই এত লাঞ্ছিত করলেন যে একটা নাপাক জন্তু, একটা নাপাক জানোয়ার সেবারে কাঁধে করে করে দুনিয়ায় ঘুরতেছে। এটা থেকে শিক্ষা নেওয়ার আছে না বলেন? এটা না, কিন্তু শিক্ষা নেওয়ার আছে ভাই। এই জন্য এভাবেই আজ অব্দি শুধু নয়, কিয়ামত তাক জেনে রাখবেন, যারা আল্লাহর ওলিদের থেকে যারা বিমুখ হবে, আল্লাহর ওলিদের থেকে যারা বিমুখ হবে, আল্লাহর ওলিদের দুয়ার থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে গুমরাহির দিকে ঠেলে দিবেন। এটা তো আল্লাহ পাক কুরআন পাকের সূরা কাহফের 18 নম্বর আয়াত পাকে বলে রেখেছেন যে ওমাই ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তো এই ওয়ালিয়াম মুরশিদা থেকে যে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাকে গুমরাহির দিকে ঠেলে দেয়, আল্লাহ তাকে পথভ্রষ্টতার দিকে ঠেলে যায়। এই যে আপনারা একটা বিষয়, এত একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমাদের মাঝে একটা বিষয়, আমরা সবাই যেটাকে বলা বলি করতেছি যে বর্তমানে আমরা যেটা আমাদের বাংলাদেশে, আমাদের এই ভূখণ্ডে, যেই ছোট্ট একটা ভূখণ্ডে অসংখ্য অলি আল্লাহদের পদচারণা, সেই ইয়ামান থেকে, বাগদাদ থেকে, ঠিক কিনা বলেন? ইয়ামান থেকে, বাগদাদ থেকে, হ্যাঁ, বিভিন্ন আপনার সেই আরব অনারবের বিভিন্ন কান্ট্রি থেকে, পাশ্চাত্যের আমাদের এই ছোট্ট ভূখণ্ডে যাদের পদচারণা হয়েছিল আজ থেকে 800 বছর আগে থেকে। কত বছর বলেন? 800 বছর আগে থেকে খাজা গরিবে নওয়াজ সর্বপ্রথম 800 বছর আগে থেকে আমাদের এই ভূখণ্ডে আসছিলেন, প্রায় 800 বছর আগে। এরপরে থেকে আমাদের এই ভূখণ্ডে কত আল্লাহর ওলি, আহলে বায়তে রসুল, ইনাদের পদচারণা, ইনাদের মাজার শরীফ, আমাদের এই বাংলাদেশে গাউসে পাকেরও অনেক আওলাদ পাকের মাজার শরীফ আছে। অনেক বেশ কয়েকটা জেলাতে গাউসে পাকেরই আওলাদ পাক রয়েছেন। অসংখ্য আউলিয়া ইকরাম এসেছেন, তিনাদের পদচারণা হয়েছে। মওলা পাক আমাদের এই ভূখণ্ডে এসেছেন, যিনি জামানার গাউস ছিলেন, মওলা পাক হুজুর কিবলা ও কাবা। অর্থাৎ গাউসিয়াতের অনেক কেন্দ্রবিন্দু আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই বাংলাদেশে। কিন্তু তারপরেও আমরা বর্তমান যে প্রেক্ষাপটে আমরা যে দেখতেছি, ওলি আল্লাহদের মাজারের উপরে আপনার যে আক্রমণাত্মক একটা অবস্থা, এটা কেন হচ্ছে ভাই? এই যে ওলি আল্লাহদের মাজারের উপরে যে আক্রমণাত্মক
অ্যাটাক। ওলি আল্লাহদের মাজারের উপরে যারা আক্রমণাত্মক হয়, যারা অ্যাটাক করে, আল্লাহ পাক দেখবেন তাদেরকে কি করবে? গোমরাহের দিকে ঠেলে দিবে। কি করবে বলেন? তাদেরকে গোমরাহের দিকে ঠেলে দিবে। যারা মাজারে যেতে যাদের আপত্তি, মাজারের প্রতি যাদের ঝোঁক প্রবণতা নেই, মাজারে যেতে যাদের আপত্তি, যারা যেতে চায় না মাজারে, তারা দেখেন যে আপনার শিরকের পাহারা দিচ্ছে। কিসের পাহারা দিচ্ছে বলেন? আমি ওইটা নাম আর নিতে চাই না, শুধু আপনারা বুঝে নেন। শিরকের পাহারা দেওয়া লাগতেছে গিয়ে তাদেরকে, নাপাকের। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। আল্লাহ পাক মুশরিকদেরকে অপবিত্র বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যে তারা সত্তাগতভাবে তারা হলো অপবিত্র, তাদের দিল, তাদের আত্মা, তাদের কলব হলো অপবিত্র। যারা মুশরিক, এটা ওটার যারা ইবাদত করে, পূজা করে, তো সেই শিরকের দিকে আল্লাহ পাক তাদেরকে ঠেলে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সেখানে গিয়ে তারা অবস্থান করতেছে খুব স্বাচ্ছন্দ্যে, সেখানে তারা অবস্থান করতেছে, কিন্তু মাজারে যেতে তাদের মানে মন থেকে তাদের চাই না। ঠিক কিনা বলেন? তো যেখানে যাওয়ার কথা ইতমিনানের সহিত সন্তুষ্ট চিত্তে আল্লাহর ওলিদের দরবারে এদের যাওয়ার কথা, আহলে বায়তের দ্বারস্থ এদের হওয়ার কথা, সেটা হতে যখন তাদের এতই আপত্তি, সেটা থেকে যখন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, এই জন্য আল্লাহ পাক নাপাকের দিকে, শিরকের দিকে তাদেরকে ঠেলে দিচ্ছে। তো আল্লাহ পাক যুগে যুগে এগুলো নিদর্শন দেখান। কি করেন বলেন? এগুলো নিদর্শন দেখান, এইগুলো থেকে শিক্ষা নেওয়া লাগে। এগুলোতে কি করতে হয় বলেন? এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগে, জেনে রাখবেন। শুধু এগুলো দেখেই শেষ নয়, শুনেই শেষ নয়, জেনেই শেষ নয়, এগুলো থেকে শিক্ষা নিতে হবে যে তাহলে এটা এই কারণে হ্যাঁ, আপনার মুহাম্মাদি ধর্মে শিরকের পাহারা দেওয়া এটা আছে বলেন? শিরকের গিয়ে পাহারা দিতে হবে ভাই, মুহাম্মাদি ধর্মে আছে। আল্লাহ রসুল, খুব খেয়াল করবেন, আল্লাহ রসুলের জীবনী পাকে, সাহাবায়ে কিরামের জীবনী পাকে হুজুর কখনো কোনো সাহাবীকে পাঠিয়েছেন যে তোমরা শিরকের পাহারা দিয়ে আসো? বলেন, কোথাও হুজুর পাঠিয়েছেন? কোন সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী শিরকের গিয়ে পাহারা দিয়েছে যে যাই আমরা শিরকের গিয়ে পাহারা দিয়ে আসি? বলেন, কেউ গিয়েছে বলেন? তাহলে কেন তারা, তাহলে এই যে যারা বিশাল বিশাল জুব্বা পরে, হ্যাঁ, পাগড়ি পরে, এত বড় বড় দাড়ি রেখে যারা শিরকের পাহারা দিচ্ছে, তাহলে এগুলো থেকে আমাদের একটা শিক্ষার ব্যাপার আছে কিনা বলেন? শিক্ষার। কেন? ওই যে তারা আসল জায়গায় তাদের যেতে কি আপত্তি, আল্লাহর ওলিদের মাজারে তাদের যেতে আপত্তি, তাই না? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক তাদেরকে এই দিকে ঠেলে দিচ্ছেন। তো হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের যে জীবনী পাক থেকে আমরা আমাদের ভূখণ্ডের যে প্রেক্ষাপট পর্যন্ত আমরা চলে আসলাম, এটা হলো শিক্ষা নেওয়ার জন্য, জেনে রাখবে, এটা শিক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, এই জন্য আমরা যারা মাজারে যাই, আমরা শিরকের পাহারা দিতে চাই না, শিরককে আমরা ভাঙতেও যাই না। ঠিক কিনা বলেন? শিরকটাকে আমরা ভাঙতেও যাই না, ওটার পাহারাও আমরা দিতে যাই না। ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের আদর্শ, এটাই হলো আমাদের আদর্শ, এটা আমাদের অবস্থান যে আমরা ওটা ভাঙতেও যাই না, আমরা ওটা পাহারাও দিতে যাই না। আর একটা কথা জেনে রাখবেন, পাক পাঞ্জাতনের একটা আদর্শ আছে, পাক পাঞ্জাতনের একটা আদর্শ আছে, যে আদর্শটা আজও আমার মাওলা পাকের মধ্যে, আমার বড় হুজুর পাকের মধ্যে, বলুন সুবহানাল্লাহ, সেটা হচ্ছে পাক পাঞ্জাতন, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলায়ে কায়নাত পাক, ইমামাইন কারিমাইন, হযরত ইমাম হাসান আল মুজতবা
হযরত ইমামে হুসাইন শহীদে কারবালা, এনারা কখনো কারো উপরে আক্রমণ করেন না, জেনে রাখবেন। এনারা ইনাদের জীবনী পাকে একটা দৃষ্টান্ত নাই কেউ দেখাতে পারবে যে রাসূলুল্লাহ কারো উপরে গিয়ে আক্রমণ করেছেন। আছে বলেন? মওলায়ে কায়নাত পাকের আপনি তামাম জীবনী আপনি গবেষণা করেন, রিসার্চ করেন, খুঁজে দেখেন যে মওলায়ে কায়নাত পাক ভাই কারো উপর আক্রমণ করতে গেছেন? আছে বলেন? বড় ইমাম পাকের জীবনী আপনি খুঁজে দেখেন, ছোট ইমাম পাকের জীবনী আপনি খুঁজে দেখেন যে ওনারা কারো উপরে আক্রমণ করতে গেছেন ভাই? আছে বলেন? তো জেনে রাখবেন, একদিকে যেমন পাক পাঞ্জাতনের আদর্শে রয়েছে যে ইনারা কখনো কারো উপরে, ইনাদের হাজার জানি দুশ্মন হলেও ইনারা কারো উপরে ইনারা কখনোই নিজে থেকে ইনারা আক্রমণ করতে যান না। তবে যদি কেউ পাক পাঞ্জাতনের উপরে এসে আক্রমণ করতে চায়, আক্রমণ করার জন্য অগ্রসর হয়, পাক পাঞ্জাতন তখন সেটাকে প্রতিহত করতে জানেন। পাকের হায়াতে পাকে যতগুলো যুদ্ধ হয়েছে দেখেন, প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস আপনি পড়ে দেখেন। আবু সুফিয়ান, তারপর আবু জেহেল, উতবা, সাইবা, এরা কি করেছে? তারা আগে আক্রমণ করার জন্য বের হয়েছে, ঠিক কিনা বলেন? তারা আগে মদিনা আক্রমণ করার জন্য, রসুল পাককে আক্রমণ করার জন্য তারা আগে বের হয়েছে। হুজুর যখন সেটা শুনতে পেরেছেন তখন তাদেরকে প্রতিহত করার জন্য আমার নবী পাক পরে বের হয়েছেন, ঠিক না বে ঠিক? এক প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা যুদ্ধের একই অবস্থা। মওলায়ে কায়নাত পাক দেখেন, মওলায়ে কায়নাত পাকের বিরুদ্ধে আপনার মুআবিয়া ইবনে আবু সুফিয়ান লানাতুল্লাহি আলাইহিমা, সে দেখেন কয়েক হাজার, কত হাজার সৈন্য নিয়ে সেই দামেস্ক থেকে বের হলো। কোথা থেকে? দামেস্ক থেকে, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে বের হলো। মওলায়ে কায়নাত পাক যখন জানতে পারলেন যে মওলায়ে কায়নাত পাককে আক্রমণ করার জন্য, মওলায়ে কায়নাত তখন কুফাতে, কোথায় আছেন? মওলায়ে কায়নাত কোথায় আছেন? কুফাতে ছিলেন মওলায়ে কায়নাত পাক। উনি তখন খলিফার দায়িত্বে কুফাতে ছিলেন। মওলায়ে কায়নাত পাক যখন জানতে পারলেন যে মুআবিয়া কাশসাজি সে আক্রমণ করার জন্য বের হয়েছে, হাজার হাজার সৈন্য বের হয়েছে, তখন মওলায়ে কায়নাত পাক কুফা থেকে উনি উনার সৈন্যদের দিকে বের হলেন। সংঘর্ষ হলো কোথায়? কোথায় হলো সংঘর্ষ? কোথায় হলো? সিফিনে। কোথায়? সিফিনে, ওই ফুরাত নদীর তীরে। কারবালাও ফুরাত নদীর তীরে, সিফিনও ফুরাত নদীর তীরে। বুঝতে পেরেছেন? সিফিনও ফুরাত নদীর তীরে ওখানে সংঘর্ষ হলো। তাহলে দেখেন এইভাবে প্রত্যেকটা অকেয়া, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, দেখেন ছোট ইমাম পাক তিনি আপনার মক্কা থেকে কুফার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কারবালাতেই ওনাকে আটকানো হলো, তাই না? কারবালাতে ওনাকে বধ করা হলো। সেখানে কারবালাতে ইমামে আলী মাকাম তিনিও সেখানে আখেরি ঠিকানা স্থাপন করলেন, তাই না? তো ওনার উপরে তো সব তো চেপে এসেছে। ইমাম পাক কি ওদেরকে আক্রমণ করতে গেছে বলেন? ইমাম পাক তো ওদেরকে আক্রমণ করতে চান নাই, বরং ওরাই খানদান পাকের উপর আক্রমণ করেছে, তাই না? আক্রমণ করেছে। তো এই জন্য এই পাক পাঞ্জাতনের পাক পাঞ্জাতনের আদর্শ হচ্ছে যে ইনারা কারো উপরে আক্রমণ করতে চায় না। সে হাজার গোমরা হোক, পথভ্রষ্ট হোক, সে আসে, সে থাক। ইনারা কারোর সাথে লড়তে চান না। কিন্তু কেউ যদি ইনাদের সাথে লড়তে আসেন তখন ইনারা সেটাকে প্রতিহত করার পদক্ষেপ ইনারা নিয়ে থাকেন, ঠিক কিনা বলেন?
প্রতিহত নেওয়ার পদক্ষেপ। এটা হচ্ছে পাক পাঞ্জাতনের আদর্শ, জেনে রাখবেন। এটাই হচ্ছে পাক পান, যেই আদর্শ আজও মৌলা পাকের এই দরবার পাকে আজও কায়েম আছে, বলুন সুবহানাল্লাহ। মৌলা পাকের বড় মসজিদ পাকে, মৌলা পাকের এই দরবার পাকে যে আদর্শ আজও আছে, যে আমরা এখান থেকে মৌলা পাকের এই দরবার পাক থেকে কাউকে আক্রমণের জন্য বের হওয়া হয় না, ঠিক কিনা বলেন? এখান থেকে কারো আক্রমণের জন্য বের হওয়া হয় না, কিন্তু কেউ যদি এখানে আক্রমণ করতে চায় তো মৌলা পাকের গোলামরা এখানে আছে যেটাকে প্রতিহত করবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে এই জায়গার আদর্শ। তো যেটা বলতেছিলাম যে হুজুর শাহেনশাহ বাগদাদ পাক তিনার এই বেলায়েতি এই বুজুর্গিকে যারা ইনকার করেছে, সেই জামানা বড় বড় ওলিরা তাদের বেলায়েত অলিত্ব তারা হারিয়ে ফেলেছে। আহমদ জামির ঘটনাও যদি আমরা পড়ি, বড় পীর সাহেবের সমস্ত জীবনীগুলোতে রয়েছে আহমদ জামিও নামে একজন আপনার বড় পীর ছিল, বড় একজন তাপস ছিল আহমদ জামি। যদিও সে একটু আপনার ভণ্ড টাইপের ছিল, সে মূলত মানুষকে ধোঁকা দিয়ে চলতো। আপনার সাপকে বশ করে, বনের সিংহকে বশ করে, বাঘকে বশ করে সে বিচরণ করত, বাঘকে বশ করত, বুঝতে পেরেছেন? কুফুরি কালাম বা এই সেই দিয়ে বাঘকে সে বশ করত। বাঘকে যদি আপনি বশ না করেন, বাঘের পিঠে চড়া যাবে? বাঘের সামনেই তো আপনি যেতে পারবো না, ঘাড় বটকায় খেয়ে ফেলবে, তাই না? আর ওর পিঠের উপরে চড়া তো দূরের কথা। তো বাঘের উপরে যে চড়ে বেড়ায়, তার মানে কি বাঘকে তাকে বশ করতে হয়েছে। বাঘকে কি করতে হয়েছে বলেন? বশ করতে হয়েছে। আবার সাপ সে চাবুকের ন্যায় ব্যবহার করে, ছড়ি হিসেবে ব্যবহার করে বিষাক্ত সাপকে, তাহলে সাপটাকেও বশ করতে হয়েছে, তাই না? সাপটাকেও তাকে বশ করতে হয়েছে। সে বাঘ নিয়ে যেখানেই যেত, আহমদ জামি যেখানেই যেত, তার বাঘের জন্য একটা মোটা তাজা গরু দিতে হতো। বাঘের জন্য কি করতে হতো বলেন? মোটা তাজা গরু দিতে হতো তাকে। ওই বাঘকে একটা মোটা তাজা গরু দিতে হতো, সে যেখানেই যেত বাঘকে নিয়ে। তো সে তার এই ভণ্ডামি প্রকাশ করার জন্য গৌসে পাকের দরবারে ওকে যাওয়ার মনস্থ করলো, যে দেখো আমি কত বড় বুজুর্গ, যে আমার বাঘকে, গৌসে পাকও আমার বাঘকে গরু দিয়েছে, এটা দেখানোর জন্য গৌসে পাকের দরবার গিয়ে সে এটা দেখাতে চাইলো যে আমি গৌসে পাকের দরবারে যাব, উনিও দেখো আমার বাঘের জন্য গরু দিবে, নিজেকে জাহির করার জন্য, ঠিক আছে? তো গৌসে পাক যখন গরুটা পাঠালেন, হ্যাঁ, গৌসে পাকের খাদেম যখন এসে বললেন হুজুর আহমদ জামি এসেছে, সে চাচ্ছে, গরু চাচ্ছে তার বাঘের জন্য। তো গৌসে পাক যখন একটা গরু পাঠালেন, আর গৌসে পাকের পশুআলয় থেকে আপনার কুকুরটাকে যখন ছেড়ে দেওয়া হলো, গৌসে পাকের যে কুকুরটাকে যখন ছেড়ে দেওয়া হলো, ওটা গৌসে পাকের দরবারেরই কুকুর ছিল। হ্যাঁ, সেই কুকুরটা, গৌসে পাকের কুকুরটাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন সেই আহমদ জামির সামনে গৌসে পাকের কুকুরটা সেই বাঘের ঘাড় মটকায় খেয়ে ফেললো। এটা মৌলা পাক ও দেহান পাকের মধ্যে উল্লেখ করেছেন। আসাদে কো জব করে সব পারা কুত্তা গৌসে আজম কা আসদ কো जब करे सब पारक असद को जब करे सब पारकुत्ता गौसे आजम का। গৌসে পাকের সেই কুত্তাটা, সেই আসাদ অর্থাৎ সিংহটার ঘাড় মটকায় খেয়ে ফেলল। তখনই না সেই আহমদ জামি তার সমস্ত ভণ্ডামি ছেড়ে দিয়ে গৌসে পাকের কদমের উপরে সে পড়ে গেল। দেখেন গৌসে পাক তিনি উনার দরবারের কুত্তাকে দিয়ে ভণ্ডকে শায়েস্তা করলেন। শিক্ষণীয় না বলেন? গৌসে পাক উনার দরবারের কুত্তা দিয়ে একজন ভণ্ডকে শায়েস্তা করলেন। সে ভণ্ডামি ছেড়ে দিয়ে গৌসে পাকের কাছে সে বায়াত হয়ে গেল, গৌসে পাকের কাছে মাপ চেয়ে বায়াত হয়ে গেল, সে সহি শুদ্ধ জীবনে চলে আসলো। তো হুজুরে শাহেনশাহ বাগদাদ পাকের হায়াতে পাক থেকে এরকম হাজারো দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে। আর গৌসে পাকের জীবনে যত ঘটনা হয়েছে জেনে রাখবেন, এগুলো সব কুরআনুল কারীমের আলোকে, হাদিস শরীফের আলোকে। গৌসে পাকের জীবনী পাকের প্রত্যেকটা ঘটনা
কোরআন পাকের আলোকে, হাদিস পাকের আলোকে এগুলো একাকার হয়ে গেছে। হুজুরে গৌসে পাক তিনি আলিমুম বিসুদূর ছিলেন। হুজুরে গৌসে পাক আলিমুম বিসুদূর, খুব খেয়াল করবেন। আলিমুম বিসুদূর বলা হয় যিনি অন্তরের খবর, যিনি অন্তরের কথা যিনি শোনেন, ওনাকে আলিমুম বিসুদূর বলা হয়। আলিমুম বিসুদূর বলা হয়। আমরা বলি কয়ভাবে বলেন তো? কয়ভাবে বলি আমরা? কয়ভাবে বলি? কয়টা জায়গা থেকে বলি আমরা? বলি কয়টা জায়গা থেকে? দুইটা জায়গা থেকে। বলেন কয়টা জায়গা থেকে বলি আমরা? দুইটা জায়গা থেকে। একটা হলো মুখে বলি, আর একটা কোথা থেকে বলি? কোথায় বলেন? মন থেকে বলি। আমরা বলি না আমার মন এই কথাটা বলতেছে, আমরা বলি কিনা বলেন? আমার মন এই কথাটা বলতেছে, আমার মন এই কথাটা বলেছিল। আমরা একটু বলি কি বলি না বলেন? তা আমরা এই দুটো জায়গা থেকে বলি, একটা হলো মুখ থেকে বলি আর একটা মন থেকে বলি। তো মুখ থেকে যেটা আমরা বলি সেটা জাহির হয়, মন থেকে যেটা বলি সেটা কি জাহির হয়? বলেন জাহির হয়? যেমন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে মুখ থেকে বলতেছি, জবান থেকে বলতেছি, আপনারা এটা শুনতেছেন, আপনারা এটা বুঝতে পারতেছেন। কিন্তু আমি এখানে যদি 1 মিনিট দাঁড়িয়ে চুপ করে মন থেকে বলতে থাকি, আমি কি বলতেছি কে বলতে পারবেন? বলেন কে বলতে পারবেন? এই মন থেকে যখন বলা হয় সেটা, এই মনের বলাটা যিনি শুনতে পারেন, খুব খেয়াল করবেন, মনের বলাটা যিনি শুনতে পারেন, যেমন আপনার মনের বলাটা আমি শুনতে পাই না, আমার মনের বলাটাও আপনিও শুনতে পান না, তো আমার মনের বলাটা, আপনারও মনের বলাটা যিনি শুনতে পারেন, উনাকে কুরআন পাকের পরিভাষায় বলা হয় আলিমুম বিসসুদূর। সুবহানাল্লাহ, আলিমুম বিসসুদূর। কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহা আলিমুম বিসসুদূর। আল্লাহ পাক হচ্ছেন অন্তরের কথা শুননেওয়ালা। আল্লাহ পাক অন্তরের কথা শুননেওয়ালা, অর্থাৎ অন্তর্যামী। আলিমুম বিসসুদূর, সুদূর মানে হচ্ছে অন্তর, যিনি অন্তরের খবর জানতে পারেন, যিনি অন্তরের বলাটা শুনতে পারেন, অর্থাৎ অন্তর্যামী বলা হয় যাকে। তো এই অন্তর্যামীকে বলেন? অন্তর্যামীকে অন্তর্যামী আল্লাহ। এবারে আসেন অন্তর্যামী আল্লাহ। তো আল্লাহ পাক তার জাত এবং সিফাতকে হুজুরে গৌসে পাকের জীবনী পাকে দেখেন কিভাবে ঢেলে দিয়েছেন। আল্লাহর জাত এবং সিফাতকে গৌসে পাকের মধ্যে আল্লাহ পাক কিভাবে বহির্প্রকাশ করিয়েছেন, কিভাবে আল্লাহ পাক দেখিয়েছেন যে গৌসে পাক তিনিও আলিমুম বিসসুদূর ছিলেন। কি ছিলেন বলেন? গৌসে পাক কি ছিলেন? আলিমুম বিসসুদূর ছিলেন। একটা হাজারো ওয়াকিয়া আছে, হাজারো ঘটনা আছে, আমি একটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। এই ঘটনাটা হযরতে বদিউদ্দিন আবুল কাশেম বিন আয়াশ উনি বর্ণনা করেছেন। এটা আল্লামা শাতনুফি রহমতুল্লাহ আলাইহি উনি বাহজাতুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা বদিউদ্দিন আবুল কাশেম উনি একবার কোনো একটা কাজে, এই ঘটনাটা হয়েছিল 505 হিজরিতে, 505 হিজরিতে হুজুর গৌসে পাক যখন বাগদাদ শরীফে, 505 হিজরিতে এই ঘটনাটা ঘটেছিল। তো আল্লামা বদিউদ্দিন আবুল কাশেম উনি একটা কাজে বাগদাদ শরীফে আসলেন। বাগদাদ শরীফে এসে উনি গৌসে পাকের অনেক কারামত পাক উনি শুনতেছেন, যে হুজুরে গৌসে পাক উনি একজন মহান অলি, উনি বড় পীর, উনি পিরানে পীর, এবং উনার এত কারামত পাক, উনি অনেক বুজুর্গের অধিকারী, উনি এইভাবে অনেক বর্ণনা শুনতেছেন। তো উনি তখন মনে মনে একটা জিনিস উনি চিন্তা করলেন যে আমি একটু পরীক্ষা করতে চাই গৌসে পাকের, আমি একটু পরীক্ষা করতে চাই। সেটা কি পরীক্ষাটা উনি এইভাবে করতে চাচ্ছেন, উনি মনে মনে একটা সেটিং করলেন, মনে মনে উনি সেটিং করলেন যে আমি গৌসে পাকের দরবারে গিয়ে আমি এটা করব, দেখি সেইগুলোর বাস্তবতা আমি পাই কিনা। তো উনি মনে মনে সেটিং করলেন, দেখেন যে মনে মনে সুদূর
আলিমুম বিসসুদুর গৌসে পাক কিভাবে দেখেন, যেটা আল্লাহ পাক সেটা গৌসে পাকও আলিমুম বিসসুদুর, অর্থাৎ অন্তরের খবর, অন্তরের কথা শুননেওয়ালা, অন্তরের কথা, অন্তর যেটা বলতেছে সেটা শুননেওয়ালা। তো বদিউদ্দিন আবুল কাশেম উনি অন্তরের মধ্যে ভিতরে উনি একটা সেটিং করলেন। কি সেটিং করলেন? উনি অন্তরের মধ্যে সেটিং করতেছেন, মুখে বলতেছেন না কাউকে যে আমি গৌসে পাকের সামনে যাব, উনার সামনে গিয়ে আমি উনাকে সালাম দিব, কিন্তু উনি আমাকে সালামের উত্তর না দিয়ে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। দেখেছেন কত বড় ব্যাপার, চিন্তা। সালাম দেওয়ার পর সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তো গৌসে পাক উনি তো সালামের উত্তরই দিবেন, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? গৌসে পাককে একজন সালাম দিচ্ছে, তো সালামের উত্তর দিতে হবে ওয়াজিব, সুন্নাত। হ্যাঁ, এই সুন্নত আদায় করতে হবে ওয়াজিবের মাধ্যমে। গৌসে পাকের এটা চিরাচরিত অভ্যাস ছিল সালামের উত্তর দেওয়া, কিন্তু উনি সালামের উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নেবেন। কত বড় একটা পরীক্ষা। এরপরে উনি উনার খাদেমকে, আমি চাইবো না উনি উনার খাদেমকে আমার জন্য কিছু খেজুর আনতে বলবেন, আমি উনাকে কাছে গিয়ে চাইবো না যে হে গৌসে পাক আমাকে কিছু খেজুর দেন। উনি মনে মনে সেটিং করতেছেন এগুলো, যে আমি দেখব যে উনি না চাইতেই উনি উনার খাদেমকে আমার জন্য কিছু খেজুর আনতে বলবেন, আর সেই খেজুরের পরিমাণটা আবার কত হবে সেটাও উনি মনে মনে সেটিং করতেছেন। দেখেন, মনে মনে সেটাও সেটিং করতেছেন যে এই একজন আগন্তুক, অর্থাৎ গৌসে পাকের ওখানে যে গেছে, একজন আগন্তুকের মাথার এই টুপি ওই খেজুরটা রাখলে যেন একদম টুপি বরাবর হয়ে যায়, এমন পরিমাণ খেজুর যেন আনান, একদম টুপি লেভেল হয়ে যাবে এমন পরিমাণ খেজুর যেন উনি আনান। এবং মধুটাও আনাবেন কি পরিমাণ, যে মধুটাও বেশিও হবে না কমও হবে না, সব কিন্তু ওনার মনের মধ্যে সেটিং করতেছেন। এরপরে গৌসে পাক কি করবেন, ওনার মাথার টুপিটা আমার মাথায় পরিয়ে দিবেন। দেখেছেন, উনি এই চিন্তাগুলো করতেছেন যে দেখি গৌসে পাক আমার মনের এইগুলো উনি দেখি বুঝতে জানতে পারেন নাকি, পরীক্ষা করার জন্য ওনার মাথার গৌসে পাক ওনার মাথার টুপি আমার মাথায় পরিয়ে দিবেন, আমার মাথায় পরিয়ে দিয়ে এরপরে উনি আমার সালামের উত্তর নেবেন। এই যে মনের মধ্যে উনি এতগুলো সেটিং করে উনি গৌসে পাকের দরবারে গেলেন, গিয়ে দেখলেন যে গৌসে পাক ওনার সাজ্জাদার শরীফে বসে আছেন, ওনার গদিতে উনি বসে আছেন হুজুর গৌসে পাক। আর গৌসে পাকের ওই সাজ্জাদা শরীফ জেনে রাখবেন, ওটা একটা মাদুর ছিল, একটা জায়নামাজ, আর কিছু না। কারণ গৌসে পাকের জীবনী পাকটাই ছিল ফকিরি। কি ছিল বলেন? ফকিরি। এনারা দুনো জগতের বাদশা, কিন্তু এনাদের হালাত ছিল ফকিরি। ভাববেন, এগুলো ভাববেন, এগুলো চিন্তা করবেন এবং ভাববেন। হ্যাঁ, ওনারা দুনো জাহানের বাদশা, কিন্তু ওনার হালাতটা কি বলেন, ওনাদের অবস্থাটা কি ছিল? ফকিরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে সমস্ত গুপ্ত ধনভাণ্ডারের চাবিগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন, সমস্ত গুপ্ত ভাণ্ডারের চাবিগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন, কিন্তু হুজুর কি সেগুলো ভোগ করেছেন? জবাব দেন, ইমান থেকে জবাব দেন, হুজুর কি সেগুলো ভোগ করেছেন? হুজুর বলেছেন এই ফকিরি আমার গর্ব। হুজুরও ফকিরি হালাত দুনিয়াতে কাটিয়ে গেছেন, ফকিরি হালাত কাটিয়ে গেছেন রাসূলুল্লাহ, এবং বলেছেন এই ফকিরি আমার গর্ব। হুজুর শাহেনশাহ বাগদাদ পাক এহকাল দোনো জগতের বাদশাহ মওলা পাক বলেছেন, দাওয়ারে হর দো জাহান হযরতে গৌস সকলে সরওয়ারে কৌন মাকা হযরতে গৌস সকলে। দুনো জগতের ওনারা সরওয়ার বাদশাহ, কিন্তু গৌসে পাকের হালাত ছিল ফকিরি। ফকিরি ছিল গৌসে পাকের দরবারে, সারাদিন যা আসতো সন্ধ্যার পরে আর কিছুই থাকতো না। একদম হুবহু জীবনী পাক ছিল মওলা পাকের, গৌসে পাকের একদম হুবহু লাইফ স্টাইল ছিল, জীবন যাত্রা ছিল গৌসে পাকের ন্যায়। মওলা পাকও ফকিরি হালাত ছিল মওলা পাকের। শেষময় মওলা পাক নিজেকে ফকিরও বলেছেন, তাই না? এগুলো আপনারা অহরহ শুনেছেন। তো হুজুর শাহেনশাহ বাগদাদ পাক উনি উনার সেই সাজ্জাদা শরীফ
ওই যে যায় নামাজ একটা মাদুর, ওটার উপরে হুজুর গৌসে পাক উনি বাদশাহিত্ব করে গেছেন, উনার গৌসিয়াতের দায়িত্ব পালন করে গেছেন ওই মাদুরখানার উপরে, যেটা আজও বড় হুজুর পাক কেবলাও কাবার দাস্তে মোবারকে বলুন সুবহান। হুজুরে গৌসে পাকের সেই সাজ্জাদার শরীফ, এই যে আমরা সাজ্জাদানশীন বলি, আমরা হুজুর পাককে আমরা কি বলি বলেন? সাজ্জাদানশীন, গদিনশীন বলি। ওই গদি কোনটা, ওই সাজ্জাদা শরীফ কোনটা? ওই গৌসে পাকের দেওয়া সেই জায়নামাজ আর গৌসে পাকের একটা তাসবিহ মুবারক, এই দুটো দিয়ে একজন গৌস আর একজন গৌসের উপরে গৌসে পাকের সেই দায়িত্ব আজও অর্পণ করে যাইতেছে। গৌসে পাকের ওই দায়িত্ব আজও অর্পণ করে যাইতেছেন এই সাজ্জাদার শরীফ দিয়ে, যেটা বর্তমান হিজ হলিনেস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি ইনার দায়িত্বে। তো গৌসে পাক ওনার সাজ্জা শরীফে বসে আছেন। এবারে ওই বদউদ্দিন আবুল কাশেম উনি আসলেন, আসার পরে গৌসে পাক ওনার দিকে একটু তাকালেন। তাকানোর পরে উনি বলতেছেন যে আমি বুঝে ফেললাম, তাকানো দেখে আমি বুঝে ফেললাম যে উনি আমার সমস্ত অন্তরের খবর উনি বুঝে গেছেন। এরপরে আমি বাস্তবে দেখার জন্য আমি গৌসে পাককে প্রথমে সালাম দিলাম। হ্যাঁ, তো সালাম দেওয়ার পরে ওনার মনে মনে কি বলেছিল বলেন? মনে মনে কি বলেছিল উনি? যে গৌসে পাক সালামের উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নেবেন, এটা উনি মনে মনে সেটিং করেছিলেন, তাই না? ঠিক গৌসে পাক ওনার সালামের উত্তর না দিয়ে গৌসে পাক মুখ ফিরিয়ে নিলেন ওনার থেকে। মুখ ফিরিয়ে নেওয়ার পরে একজন খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন কিছু খেজুর আর কিছু মধু নিয়ে আসো। হ্যাঁ, এই আগন্তুকের জন্য কিছু খেজুর আর কিছু মধু নিয়ে আসো। তো যখন খেজুর আনা হলো তখন উনার মাথার টুপিটাই খুলে নেওয়া হলো। উনার নিজের মাথা অর্থাৎ বদিউদ্দিন আবুল কাশেম, উনার এই যে বাগদাদ শরীফের এরকম গোল টুপি, হ্যাঁ, উনার নিজের মাথার টুপিটাই খুলে ওই টুপির মধ্যে যখন খেজুরগুলো রাখা হলো, হ্যাঁ, একদম খেজুর আর টুপি একদম বরাবর হয়ে গেল। একটা কমও না, একটা বেশিও না। একটা খেজুর কমও না, একটা খেজুর বেশিও না, হুবহু সমান হয়ে গেল। এবং মধু জানা হয়েছে মধুর পরিমাণও বেশিও না কমও না। তো মনে মনে যা উনি বলেছিলেন সব বাস্তবে হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা? এবারে উনার মাথা যখন খালি হয়ে গেছে, উনার মাথার টুপিতে খেজুর রাখা হয়েছে, তো ওনার মাথা এবারে খালি হয়ে গেছে না? এবারে গৌসে পাক ডাক দিয়ে গৌসে পাকের নিজের মাথার টুপিটা উনার মাথায় পরিয়ে দিলেন। এটা ওনার মনে মনে সেটিং করেছিলেন যে গৌসে পাক দেখি উনার মাথার টুপিটা, আমি মনে মনে চাইলাম যে উনার মাথার টুপিটা আমার মাথায় পরিয়ে দেবেন, আমি এটা মনে মনে চাইলাম, দেখি এটা হয় কিনা। গৌসে পাক সেটাও করিয়ে সর্বশেষ তার সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে গৌসে পাক বললেন যে তুমি মনে মনে যেটা চেয়েছিলে সব কি হলো? গৌসে পাক জিজ্ঞাসা করলেন সব কি হলো? তো হয়েছে কিনা বলেন? হলো কিনা? হ্যাঁ, এভাবেই জেনে রাখবেন হুজুর শাহেনশে বাগদাদ পাক তিনি এভাবেই এই ভক্ত মুরিদের অন্তর্জামী, অন্তরের মধ্যে যে যেটা জল্পনা কল্পনা করে ওটা ওনাদের কানে বাজে। ওটা ওনাদের কানে কি বাজে? এটা ওনাদের কানে বাজে। বাহাজাতুল আসরা কিতাবের মধ্যে গৌসে পাকের আর একখানা কারামত পাক, যে কুদরত, খুদা তালার কুদরত, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বাগদাদ শরীফের একজন ব্যবসায়ী ছিলেন, ওনার নাম ছিল আবু গালেব ফজলুল্লাহ বিন ইসমাইল বাগদাদি। উনি বাগদাদ শরীফে একজন বড় ব্যবসায়ী ছিলেন। উনি একদিন গৌসে পাকের দরবারে আসলেন, এসে বললেন যে হুজুর, আপনার জাদ্দে আমজাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একটা বাণী আছে যে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করবে, তো আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি। তো গৌসে পাক অনেকক্ষণ নীরবে থেকে এরপরে উনি মাথা উঁচু করে বললেন যে তোমার দাওয়াত কবুল করা হলো। এবারে গৌসে পাকের যেই খাদেম ছিলেন হযরত আলী বিন হাইতি আর এই ঘটনার যিনি বর্ণনাকারী, এই দুইজনে গৌসে পাক যখন ওনার বাহনে চাপলেন তখন দুইজন দুই পাশের রেকাব ধরলেন, একজন ডান পাশে একজন বাম পাশে, দুইজন দুই পাশে রেকাব ধরলেন। দুইজন দুই পাশের রেকাব ধরে যখন গৌসে পাককে সেই আবু গালেব ফজলুল্লাহ উনার বাড়িতে যখন নিয়ে গেলেন, ঘটনা খুব সংক্ষেপে বলছি, খেয়াল করবেন। তো হুজুর গৌসে পাক সেখানে যখন পৌঁছালেন তার বাড়িতে, তখন এই ঘটনার বর্ণনাকারী উনি বলতেছেন যে আমরা সেখানে গিয়ে দেখলাম যে বাগদাদ শরীফের যত পীর মাশায়েখ, যত ওলি বুজুর্গ সবাই সেখানে হাজির হয়ে গেছে, সমস্ত মহামনীষীরা সেখানে হাজির হয়েছেন।
তখন গৌসে পাক গিয়ে ওনার আসনে উনি বসলেন। বসার পরে সমস্ত খাবার খানা পিনা সেখানে হাজির করা হলো, যা আয়োজন করা হয়েছে সব কিছু হাজির করা হলো। হাজির করার পরে এবারে গৌসে পাক উনি খাবার গ্রহণ করতেছেন না। তো গৌসে পাক যখন খাবার গ্রহণ করতেছেন না, তখন তো কেউই আর খাবার গ্রহণ করতে পারে না। শাহেনশাহ বাগদাদ পাক উনি ওখানে বসা, উনি যদি খাবার শুরু না করেন তাহলে কি কেউ কে আর খাবার শুরু করতে পারে? তারাও সব চুপ হয়ে তারা বসে আছে, সবাই চুপ হয়ে বসে আছে। তখন একটা টুকরিতে করে আবু গালেব ফজলুল্লাহর দুইজন লোক একটা টুকরিতে করে, একটা টুকরি যেই টুকরির গায়ে মোহর লাগানো, এরকম একটা টুকরি এনে একটা সাইডে নামালেন। তখন গৌসে পাক আলী বিন হাইদ এবং এই বর্ণনাকারীকে বললেন যে টুকরিটা একটু আমার সামনে নিয়ে আসো। তো টুকরিটা যখন গৌসে পাকের সামনে আনা হলো, গৌসে পাক বললেন এটাকে খুলে দাও। ওটাকে যখন খুলে দেওয়া হলো, তো খুলে দেওয়ার পরে দেখা গেল সেই টুকরির মধ্যে ওই আবু গালেব ফজলুল্লাহর একটা ছেলে, যে জন্ম থেকেই অন্ধ এবং সে কুষ্ঠ রোগী, কুষ্ঠ বেদিগ্রস্ত এবং সে বিকলাঙ্গ, অর্থাৎ চলাফেরা করতে পারে না, যাকে আমরা অটিজম বলে থাকি, তাই না? চলাফেরা করতে পারে না। আর দুনিয়াতে এই সব রোগের কোনো চিকিৎসা নাই। জন্ম থেকে যে অন্ধ, দুনিয়াতে তার কোনো চিকিৎসা আছে বলেন? কোথাও নাই। ওই যে অটিজম যা, দুনিয়াতে কিন্তু ওকে কেউ চলাতে পারবে না, ফেরাতে পারবে না। তখন গৌসে পাক তার দিকে তাওয়াজ্জু দিয়ে জালালি হালাতে বললেন যে হে জন্মান্ধ, হে বালক, তুমি আমার ইশারায়, আমার হুকুমে তুমি এখনই দাঁড়িয়ে যাও। যে দাঁড়াতে পারে না, অটিজম, যে কখনোই দাঁড়াতে পারে না এবং যে জন্ম থেকে অন্ধ, তখন গৌসে পাক জালালি হালাতে বললেন তুমি আমার ইশারায়, আমার হুকুমে তুমি এখনই দাঁড়িয়ে যাও। সাথে সাথে সেই বালকটা, সে আবু গালেবের সেই বাচ্চাটা, সে দাঁড়িয়ে গেল এবং তার চোখের দৃষ্টি ফিরে গেল। তখন টুকরি থেকে সে লাফ দিয়ে নেমে দৌড়াতে দৌড়াতে সে লাফানো শুরু করে দিল। হুজুর শাহেনশাহ বাগদাদ পাক এটাই দেখিয়ে দিলেন ভাই। হুজুর এই ওয়াকিয়া বাগদাদ শরীফে একটা আলোড়ন সৃষ্টি করে দিল। এটা দ্বারা গৌসে পাক দেখেন যে আল্লাহ পাকের এই যে জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, এটা আল্লাহ পাকের একটা কুদরত, যেটা গৌসে পাকের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়েছে, তাই না? তো এগুলো দেখেন, দুনিয়ার সমস্ত ক্ষমতার যেখানে শেষ, দুনিয়ার সমস্ত চিকিৎসকের ব্যবস্থা যেখানে শেষ, হুজুর শাহেনশাহ বাগদাদ পাক আল্লাহর ওলিদের সেইখানে শুরু হয়। সেই গৌসে পাকের গদিনশীন আওলাদ পাক, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের আকা মওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা এবং তিনারি গদিনশীন হিজ হলিনেস হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, আমরা আমাদের পীর মুর্শিদ পাকের সদকায়, আমরা আমাদের পীর মুর্শিদ পাকের ওসিলায়, পীর মুর্শিদ পাকের মাধ্যমে যেন আমরা গৌসে পাকের কদম পাকে কবুল হই, মঞ্জুর হই। মৌলা আমাদের কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু